আমাদের বিদ্যালয়ের অনেক কিছুরই অভাব আছে। এবার যেহেতু আমাদের এই গ্রামের বেশিরভাগ অভিভাবকরাই দেখছি মানে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে কেজি স্কুলে পড়ানো। এবার আমরা চিন্তা ভাবনা করলাম মাস্টারমশাইরা আলোচনা করে যে কিভাবে আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা যায়। সেই স্বার্থে আমরা শিক্ষার্থীদের স্বার্থে আমরা মাস্টারমশাইরা আলোচনা করলাম যে যদি একটা আমাদের শ্রেণীকক্ষে প্রচণ্ড দাবদাহের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে, আমাদের অভিভাবকরাও ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোর একটা মনোভাব ইচ্ছাশক্তি জাগবে। সেই স্বার্থে আমরা মাস্টারমশাই আলোচনা করে আমরা নিজেদের যে যতটা মাস্টারমশাই যতটা আর্থিক সাহায্য করেছেন সবাই মিলে আমরা এই বিদ্যালয়ের একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি। আর আমাদের ইচ্ছাও আছে আর একটা আমাদের দুটো শ্রেণীকক্ষ তার মধ্যে আর একটা আছে, আমরা সেটাও চিন্তাভাবনার মধ্যে রেখেছি আমরা বসিয়ে দেবো। না, আমরা মাস্টারমশাইরা নিজেদের উদ্যোগেই নিজেদের আর্থিক সহায়তায় আমরা নিজেরাই করেছি। প্রায় সমস্ত ইনস্টলেশন সহ আমাদের ৪৫,০০০ টাকা মতো খরচা হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা যে কী আনন্দ পেয়েছে সেটা আর আমাদের বলার অপেক্ষা রাখে না। খুবই উৎসাহ ওরা পেয়েছে এবং খুব আগ্রহী আমাদের বিদ্যালয়ে আসার প্রতি। এরা যে একটা স্কুলে এসে বসেছে সেই একটা মনের মধ্যে শিশুদের যেমন একটা আনন্দ, সেই আনন্দটা ওরা পেয়েছে। তাই আমাদের এখন ছাত্র সংখ্যা প্রতিদিন মানে যে আমাদের 52 জন স্টুডেন্ট তার মধ্যে প্রায় 48, 50, 47 এরকম করে আমাদের অ্যাটেন্ডেন্স আছে। স্কুলে এখন আমরা একটা এসির বন্দোবস্ত করতে পেরেছি, সেটা আমাদের যতজন আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আছি স্কুলে সবার একটা সম্মতি নিয়ে এবং অবশ্যই আমাদের যে এখানকার গার্জিয়ানরা আছে তাদের সাথেও আমরা একটা আলোচনা করেই আমরা এটার ব্যবস্থা করেছি। এবং ব্যবস্থাটা এবার ভাবতে পারে সবাই যে তাহলে আমরা কি করে ব্যবস্থা করলাম, যে অন্য স্কুলে এসি নেই আমাদের স্কুলে কি করে এসি হলো। এবার এটা চিন্তাভাবনার মধ্যে দেখুন পুরোটাই তো সরকারি সাহায্য, অন্য স্কুলেও যা পায় আমরাও তাই পাই। এবার তার মধ্যে হয়তো আমরা প্রতিটা টাকাই যে আসছে সেই টাকাটা সবই যে আমাদের সেই সাথে সাথেই খরচ হয়ে যাচ্ছে তা নয়, সেটা কোনো স্কুলেই হয় না, হয়তো অনেক স্কুলে হতে পারে, কিন্তু আমাদের স্কুলে আমরা একটু একটু তার মধ্যে থেকেই বাঁচিয়ে কিছু ব্যবস্থা করেছি। কিছুটা আমরা সমস্ত টিচাররা তার সাথে কিছুটা নিজেরা সাহায্য করতে পেরে একটা এসির ব্যবস্থা করেছি এই কারণে, যাতে এই যে এখন গরম পড়লেই আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি না, কিন্তু তারা যেন স্কুলে এসে সুন্দরভাবে একটু পড়াশোনা করতে পারে, যেটুকু টাইম তারা পড়বে তাদের যেন কষ্ট না হয়। না শুধু এসি লাগিয়েই যে আমরা তাদের পড়াশোনা ভালো করতে পারবো সেটা নয়, তাহলেও আমরা স্কুলে কিন্তু বাচ্চা আসবে না। আমরা সাথে তাদেরকে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করাই তাহলে কোনো গার্জিয়ানই তার বাচ্চাকে পাঠাবে না, সেটা আমি নিজে একজন মা হয়েও পাঠাবো না। তো আমাদের এখানে এই স্কুলে বর্তমানে এখন আমরা 4 জন পার্মানেন্ট টিচার আছি এবং 1 জন প্যারা টিচার আছেন, এবং প্রত্যেকেই আমরা চেষ্টা করি যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে পড়াশোনা করাতে পারি। তাদের যদি কোনো অসুবিধা হয় সেটা যেন আমরা ঠিকঠাকভাবে দেখতে পারি। আর সাথে আরেকটা কথা বলবো, আমাদের স্কুলে কিন্তু এখন 2টোই ক্লাসরুম আছে। তো দেখুন ক্লাস তো 5টা, কারণ পিপি থাকে ক্লাস 1, 2, 3, 4, 5। এবার 5টা ক্লাস কিন্তু আমি 2টো ক্লাসরুমে বসাতে পারি না, তার জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে একটা বড় ক্লাসরুমের মধ্যে একটা ডিভাইডারের ব্যবস্থা করা হয়েছে, করে যাতে 2টো ক্লাসরুমকে 2 দিকে বসাতে পারি। কারণ একসাথে বসিয়ে তো পড়াশোনা ওইভাবে করানো যায় না, মানে অসুবিধা হয়। আর সাথে যদি আমরা মানে সরকারের কাছে আবেদন রাখবো যদি আমরা কিছু একটু সাহায্য পাই যাতে আমরা আরেকটা ক্লাসরুমের ব্যবস্থা করতে পারি, তাহলে তো আমরা ভীষণ উপকৃত হব। সুন্দর লাগছে, আমাদের বাচ্চারাও রোজ স্কুলে আসছে, ঠান্ডা হাওয়া পাচ্ছে, স্যারের নিজের উদ্যোগে এসি লাগিয়েছে, বাচ্চারা রোজ স্কুলে আসছে। তার জন্য আগে এত বাচ্চা স্কুলে আসতে চেত না। পড়াশোনা কেমন হয় এই স্কুলে? এই স্কুলে স্যার ম্যামরা আসার পরে পড়াশোনা ভালো হচ্ছে এবং বাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করে। আর ম্যাম স্যার দুজনেরাই এক জায়গায় বসে পড়াশোনা করান। আগে এরকমভাবে পড়াশোনা হতো না, এই জন্য স্কুলে কেউই পাঠাতো না, অন্য স্কুলে পাঠাতো। এখন এই স্যার ম্যাম সবাই আসার পরে স্কুলে উন্নতি হয়েছে, ঠিকই পড়াশোনাও ভালো হচ্ছে। এসি লাগানোর জন্য কি স্কুলে ছাত্র বেশি আসছে বা পড়াশোনা ভালো হচ্ছে? তার জন্য এসি লাগানোর থেকেও পড়াশোনাও করাচ্ছে ভালোবেসে, সেটাও একটা। এসি তো লাগিয়েছে তার জন্য তো ভালো, বাচ্চারা তো শান্তি পাচ্ছে, মা বাবারাও পাঠিয়ে দিচ্ছে স্কুলে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।